ওই সময় ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওই প্ল্যাটফর্মটিকে আমরা সবাই কিন্তু সার্বজনীন মনে করছিলাম, যে কারণে ওই প্ল্যাটফর্মের প্রতি সবার একটা আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল যে ওই প্ল্যাটফর্মের নেতারা যেটি করবেন সেটি জনগণ এবং দেশের স্বার্থে। কিন্তু মনে মনে যে এরকম ছিল যে তারা দল গঠন করবে এবং সেই দলের হয়ে উপদেষ্টা পরিষদ কাজ করবে, এটা তো বিএনপি জানতো না, গণ অধিকার পরিষদ জানতো না, জামাত ইসলাম জানতো না, কেউ জানতো না। জানলে ওইভাবে আপনার ব্ল্যাঙ্ক চেকের মতন কোনো কিছু ছেড়ে দিত না। সবাই বলতো আমার দলের 2 জন লাগবে, আমার দলের 3 জন, আমার দলের 5 জন লাগবে। তাদের মধ্যে এই চালাকিটা ছিল এবং সেটা এখন দৃশ্যমান হয়েছে। তারা মোটামুটি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে, যেমন আদিবের সাথে একজনের ব্যক্তিগত সম্পর্ক ছিল, সে হয়ে গেছে উপদেষ্টা। কে সে? আমি কথার কথা বলতেছি, আমি কথার কথা বলতেছি যে আদিব একসময় সাংবাদিক ছিল, কোন একজন উপদেষ্টা সাক্ষাৎকার নিতে গিয়ে তার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। আদিব যদি আজকে নামটা প্রকাশ করেন তাহলে আমরা খুশি হব। যে আদিব জানে আমি কার কথা বলছি, আদিব অবশ্যই জানে। যেমন পররাষ্ট্র উপদেষ্টা, আমি বলতেছি পররাষ্ট্র উপদেষ্টার সাথে আদিবের খুব ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল। তিনি সাংবাদিক হিসেবে তার সাক্ষাৎকার নিতে গিয়ে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে, আমি জানি। এবং এই উপদেষ্টা আদিবের পরামর্শে হয়েছে। আদিব মনে করেছে না। আদিব আপনি কি মনে করেন? আমি যা বলছি আমি মিথ্যা বলতেছি না, তো আমি তো সত্য বলতেছি। আপনি কেন আমাকে অবিশ্বাস করতেছেন? ধরেন আপনি কি মনে আমি মিথ্যা বলতেছি? না, আমি আদিবের কাছ থেকে একটুখানি উনি যেটা হচ্ছে, উনি যেটা দিচ্ছেন রাজনৈতিক বক্তব্য। আসলে আপনি যদি ধরেন আপনাকে বলা হয় যে আপনি মানবাধিকার নিয়ে কাজ করে, তাহলে আপনি 3-4 জন সাক্ষাৎকার নেন, সাপোজ আপনি বললো, তাহলে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনিও বাংলাদেশের যদি নাম বলতে চান, তাহলে হাতে গোনা 3-4 জনের নামে বলবেন। আপনি সেটা বলেন সুলতান আপা বলেন কিংবা আদিল ভাই বলেন, মানে আপনি নূর খান লিটন ভাইয়ের নাম বলেন, আপনি এরকম বলবেন। আপনি এটা এই একই জিনিস যদি আরেকজন সাংবাদিককে জিজ্ঞেস করে, তাহলে এই নামগুলোই তো আপনার একটা সুপরামর্শ সেখানে ছিল। হ্যাঁ, এইটাই আর জি জি বলবেন। দেখেন, এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তার মধ্যে অধিকাংশই সুপরামর্শ আদিবের ছিল। না না, এটা অধিকাংশই না, এটা না কেন? এইটা তো আমি তো একটাই প্রমাণ করলাম। আপনি যদি বলেন আমি না, ধরেন আপনি এইটা এইভাবে আমি বারবার বলতেছি এই উপদেষ্টা পরিষদ এনসিপির উপদেষ্টা পরিষদ। আপনারা কেন বিশ্বাস করতেছেন না? এদেশের জনগণ এখনো পর্যন্ত কেন মনে করতেছে না যে এই যে এনসিপি সরকারের আশীর্বাদ পুষ্ট একটি দল এবং এই উপদেষ্টা পরিষদের যারা আছে প্রত্যেকে এনসিপির অনুগত? আমি আপনার টকশোতে চ্যালেঞ্জ করে বলছি, প্রয়োজনে প্রত্যেক উপদেষ্টাকে আমার কাছে নিয়ে আসেন, আমি তাদের সাথে মুখোমুখি বসে প্রমাণ করে দেব তুমি কার অনুগত, তুমি কার অনুগত না। এইখানে একজন উপদেষ্টা আছেন যিনি আসলে এনসিপির মাধ্যমে তারা আসেননি, তিনি হলেন আসিফ নজরুল। তাকে কিন্তু আগেই আপনার তার সাথে আপনার মানে তার নামটা আগে এসেছে, তাকে কিন্তু আসলে তারা সিলেক্ট করে না। যেমন আসিফ নজরুল সাহেব, সবাই জানেন যে তার নামটা তাকে আগে সেনাপ্রধান ডাকছেন, তিনি সেখানে গেছেন এবং আমি জানতাম না যে আসলে তিনি মানে অনেকের সাথে আলোচনা করে সেখানে গেছেন। আমি শুনেছি যে তিনি অনেকের সাথে আলোচনা করে যে আমাকে ডাকা হচ্ছে, আমি কি করব। অনেকের সাথে বলতে অনেক বড় বড় নেতাদের সাথে আলোচনা করে গেছেন। তো বলতে ঠিক আছে, আপনি শিক্ষক মানুষ, হয়তো সেনাপ্রধান এই মুহূর্তে একটা ভূমিকা রাখতে চাচ্ছেন, হয়তো আপনার একটা মতামত নিতে চাই, আপনি যান। তো এইরকম আর কি। উনি ছাড়া বাকি যে উপদেষ্টা পরিষদ, ওই যে 6 জনের একটা লিয়াজো কমিটি, ওই 6 জনই অধিকাংশ ক্ষেত্রে তাদের নামগুলো সিলেক্ট করেছে। হ্যাঁ।